দর্শক, পাতাগুলো আমরা ধুয়ে নিব ভালোভাবে, কারণ এগুলোর মধ্যে ধুলাবালি থাকে। এর জন্য আমরা খুব ভালোভাবে 2 থেকে 3 ঘন্টা আমরা দেখবো এটা হয়েছে কিনা। ওয়াও, খুবই সুন্দর দেখতে পাচ্ছেন একেবারে। এখন আমি আপনাদেরকে খেয়ে দেখাবো জিনিসটা আসলে কিরকম হয়েছে। আমি আপনাদেরকে খুবই দারুণ, খুবই দারুণ। এটা হচ্ছে আমার সেই বাগান, কিছুদিন আগে আমি ক্যামেরাতে আপনাদেরকে দেখিয়েছি। তো বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বেশ কিছু গাছের সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন এগুলো পাতা গজিয়েছে। আর এগুলো হচ্ছে তেলাকুচা পাতা। তো এগুলো আপনারা অনেকেই হয়তো খেয়ে থাকেন। এটা খুবই ভালো ঔষধি গুণ রয়েছে। যাদের বিশেষ করে আপনাদের অ্যালার্জি, অ্যান্টি ফাঙ্গালের সমস্যা আছে, অ্যালার্জির সমস্যা, এদের জন্য এই তেলাকুচু পাতাটা খুবই কার্যকরী। আপনারা বিশেষ করে এটা যাদের রক্তে অ্যালার্জি আছে, রক্তে অ্যালার্জির মাত্রা কমবে। তো আমি আপনাদেরকে আজকে পাতাগুলো ছিঁড়ে তারপর এগুলো আমরা রান্না করে আজকে আপনাদেরকে দেখাবো। তো কিভাবে এগুলো রান্না করব এবং কি দিয়ে রান্না করব সেটা এই ভিডিওটিতে দেখানো হবে। আপনারা সবাই দয়া করে ভিডিওটি ফুল দেখবেন। এখানে কিভাবে এই পাতাগুলো দিয়ে রান্না করা হবে এবং আমরা এই গাছটি থেকে যেভাবে পাতা সংগ্রহ করব, দেন কিভাবে রান্না করব, ফুল ভিডিওটি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দেখানো হবে। যেগুলো কচি পাতা এগুলো আমরা নিব, কারণ যেগুলা বড় পাতা অথবা বুড়ো পাতা ওগুলো আসলে শক্ত হয়ে যায়। এই হচ্ছে সেই পাতাগুলো আমরা এখান থেকে সংগ্রহ করতেছি। আজকে আমরা এই পাতাগুলো দিয়ে লোনা ইলিশ, বিশেষ করে লোনা ইলিশ রান্না করব এগুলো দিয়ে। এবং এই পাতাগুলোর খুবই রয়েছে, উপকারিতা রয়েছে, আমরা অনেকেই জানি। তো এইগুলো হচ্ছে তেলাকুচু পাতা, আপনারা অনেকেই হয়তো বা চিনেন। এগুলো আসলে আমাদের যাদের রক্তে অ্যালার্জি আছে, যাদের অ্যালার্জির রক্তের পরিমাণ বেশি, তারা এগুলো খেলে আসলে রক্তের মধ্যে অ্যালার্জির পরিমাণটা কমবে। আর এমনিতেও যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম আছে, অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বাড়ায়, এটা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এবং প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, যেটা আসলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এই কাজটা খুবই উপকারী। আপনারা বিশেষ করে ঘরের আঙিনায়, বাড়ির পাশে এই গাছটা দেখতে পারবেন। একটু যত্ন করলে এটা থেকে আপনারা অনেক বেনিফিট পাবেন। আসলে যত্ন করলে সবকিছুই হয়। আমি এই গাছগুলাকে 1 মাস ধরে ভালো যত্ন করতেছি, প্রতিদিন পানি দিতেছি। এখন দেখেন আমার এই গাছগুলাতে আসলে কত সুন্দর করে পাতা হচ্ছে। সে পাতাগুলো আমি আজকে রান্না করব ইলিশ, লোনা ইলিশ দিয়ে। একটু ঠিক করে দিই এগুলা, যাতে সুন্দর মতো হইতে পারে। যে এগুলো প্রচুর আসলে আপনি শাক পাবেন। এই যে কত গাছের লতা হচ্ছে, এই প্রত্যেকটা কাণ্ড থেকে এরকম করে শাক হবে। সেই শাকগুলো আপনারা খেতে পারবেন, যেটা আপনাদের শরীরের জন্য খুবই উপকার। আমার এখানে আর অনেক গাছ ছিল, আমি আসলে আমার অনেক ক্ষতি করে ফেলছি। গাছগুলা আমার পাড়া লেগে অনেকগুলা গাছ ভর্তা হয়ে গেছে। এখানে আরো অনেক গাছ লাগাইছি। এই গাছের পাতাগুলো খুবই মজা লাগে। যারা খেয়েছেন অবশ্যই আপনারা জানেন। আপনারা কে কে এই গাছের পাতা খেয়েছেন অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দিবেন। আর এই যে গাছটা দেখতেছেন, এটা মূলত হচ্ছে, এটা লগে আপনার গাছ। এই আরে পোকা রে, এই যে পোকা দেখছেন, এই যে পোকা, এই পোকাগুলা গাছের পাতাগুলা এবং গাছের কাণ্ডগুলা, কুড়ুলগুলা খেয়ে ফেলে গাছটা ধীরে ধীরে মারা যায়। তো এটা হচ্ছে শশা গাছ। এই শশা গাছটা শুধু ফুল করতেছে কিন্তু শশা ধরতেছে না। কারণটা কি, কেউ যদি জানেন অবশ্যই আমাদেরকে জানাবেন। এটার ভিতরে প্রচুর ফুল ধরতেছে কিন্তু গাছটায় ফল ধরতেছে না, কারণটা কি? অনেক পাতা হয়ে গেছে গা।
আমি এখনো এই এই প্রথম গাছ থেকে পাতা ছিঁড়তেছি, এখনো কখনো ছিঁড়ি নেই, এই প্রথম ছিঁড়তেছি। দেখি যে আবার এবার ছিঁড়ার পরে আবার কবে এই গাছে পাতা আবার ভরপুর হয়, আবার নেওয়া যায়, সেই ভিডিওটা আপনাদেরকে পরবর্তী ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। এই যে কিছু কিছু পাতা লাল হয়ে গেছে, এই পাতাগুলো আমরা ছিঁড়ে দিব, কারণ এগুলা আসলে থাকলে গাছে বৃদ্ধি হতে পারে না এবং কি নতুন ডাল ছড়াতে পারে না। এগুলা যখন আমরা ফেলে দিব তখন এই যেরকম লাল পাতাগুলা, এগুলা থেকে আসলে গাছে অনেক শক্তি পায়। এই পাতাগুলোর জন্য গাছ আসলে সে আরো ডালপালা ছড়াতে পারে না, কারণ এগুলা তার শক্তি শুষে নেয়, যার কারণে সে গ্রোথ পায় না, শক্তি পায় না। তো এইরকম গাছের যে লাল হলুদ পাতাগুলো থাকে এগুলো ফেলে দিবেন, কারণ সবুজ পাতার মধ্যে গাছের কুরফুল থাকে, যেটা সূর্যের আলো থেকে গাছ ওর খাবার তৈরি করতে পারে। কিন্তু এটা যেহেতু লাল হয়ে গেছে, এটা থেকে আসলে গাছ এই পাতা দিয়ে তার খাবার সংগ্রহ করতে পারে না, যার কারণে গাছ দুর্বল হয়ে যায়। তো আপনারা যারা সবুজ পাতাগুলো থাকে সেগুলো রেখে লাল পাতাগুলো গাছের যে কোনো গাছে ফেলে দিবেন। মোটামুটি অনেক পাতা সংগ্রহ করতেছি, আমার হাত ভরে গেছে, এবং কি আমি দেখাই যে আমি আসলে কি পরিমাণে, এই যে আমি দেখানোর চেষ্টা করতেছি, দেখেন আমি আসলে কি পরিমাণে এই গাছের পাতা আমি সংগ্রহ করছি। দেখছেন পুরো ভরে গেছে প্লেটটা, এত পরিমাণে সংগ্রহ করেছি। তো এগুলো আজকে আমি বিশেষ করে লোনা ইলিশ দিয়ে আমি এগুলা রান্না করব, এবং কি খেতে কিরকম হয় এবং কিভাবে রান্না করব সেই ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন। আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ টেনে টেনে না থেকে ধৈর্য সহকারে দেখবেন। আমি একেবারে লাস্টে আমি দেখাবো যে এই এটা দিয়ে খাবারটি রান্না করার পর খেতে কিরকম হয়, কিরকম স্বাদ হয়, সম্পূর্ণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, সাথে থাকুন। এই সবগুলা পাতা আমরা এখান থেকে সংগ্রহ করছি। এই যে দেখছেন গাছ এখনো কিছু পাতা রয়েছে, আমরা কিছু পাতা রেখে দিব। বিশেষ করে আপনি দেখতে পাচ্ছেন, তো আমরা কিছু পাতা রেখে দিয়েছি, কারণ গাছ যেহেতু সূর্যের মাধ্যমে খাবার সংগ্রহ করে, তো যদি একেবারে পাতা যদি না থাকে তাহলে গাছ পাতার সাহায্যে সূর্যের আলো থেকে তারা খাবার সংগ্রহ করে, আর যদি পাতা না থাকে তাহলে তারা পুষ্টিহীনতায় ভুগবে, তারা খাবার সংগ্রহ করতে পারবে না। এর জন্য আমরা দেখাই কিছু পাতা আমরা রেখে দিয়েছি। দর্শক, এটা কেন কাটলাম জানেন? এটা হচ্ছে সজনা পাতা। তো বিশেষ করে আপনারা জানেন যে সজনা পাতার অনেক গুণ রয়েছে, এগুলার পাউডার বিশেষ করে অনেকেই বিক্রি করে গুঁড়া করে। তো বিশেষ করে এই সজনা পাতাটা আমি কাটার মূল কারণ হচ্ছে, আমি এই জায়গায় এই যে দেখেন এখানে টমেটো গাছ, এখানে মিষ্টি কুমড়া গাছ, তো মোটামুটি ভালো হচ্ছে, কিন্তু বিশেষ করে রোদের আলো এই সজনা গাছে রোদের আলো কাইরে নেয়, যার কারণে এই গাছটা সম্পূর্ণভাবে হইতেছে না। যার কারণে আমি এখানে যে ছায়াযুক্ত যে ইগুলো আছে আমি কেটে দিচ্ছি, যাতে আমার এই গাছটা ভালোভাবে রোদ পায়। তবে এগুলো আমি এই পাতাগুলো আমি ফালাবো না, এগুলো আমি পাউডার করব, কারণ এটার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, আয়রন, এবং বিশেষ করে যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে এটা তাদের জন্য খুব ভালো কাজ করবে, এবং যাদের ক্যালসিয়ামের অভাব এইটার গুঁড়া আপনারা খেলে আপনারা অবশ্যই উপকৃত হবেন, কারণ এটার মধ্যে প্রায় 80% ক্যালসিয়াম রয়েছে, এবং যাদের রক্ত স্বল্পতা, আয়রনের ঘাটতি আছে, এটা খেলেও আপনাদের হবে। তো আমি এগুলা রোদে শুকাবো এবং পাউডার করব, আমি আপনাদেরকে দেখাবো কিভাবে রোদে শুকাই এবং কি করি। তো বিশেষ করে আজকে এটা হচ্ছে আমার একটি গার্ডেন। এই গার্ডেনটা আমি 1 মাস ধরে আমি আস্তে আস্তে তিলে তিলে করার চেষ্টা করেছি। আপনি দেখতে পাচ্ছেন যে এই যে জায়গাটায় আমি অনেক ধরনের গাছ লাগিয়েছি।
তো বিশেষ করে আমার মোটামুটি 1 মাসের মধ্যে অনেক গাছ হয়ে গেছে, আরো বেশ কিছু গাছ আমি লাগাবো, আপনাদেরকে আমি দেখাবো ইনশাল্লাহ। আর বিশেষ করে আমি তাও দেখাই, এই যে এখানে আমার কি কি গাছ রয়েছে। এই যে আমাদের টমেটো গাছ এখানে আমি লাগিয়েছি, এই টমেটো গাছ অলরেডি ফুল করে শুরু করেছে। টমেটো যখন ধরবে আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো। এবং এখানে টমেটো গাছ রয়েছে, আমি পুঁই শাক লাগিয়েছি, কিন্তু পুঁই শাকটা আমার পাড়াকে এই গাছকেই ভর্তা হয়ে গেছে। তারপরে এটা হচ্ছে আমাদের শশা গাছ। এখন আমাদের শশা গাছটা বেরিয়ে উঠতেছে, কিন্তু এই গাছটা কেন শুধু ফুল করে, ফুল দেখা যায় কিন্তু ফল এখনো হয় না। ফুল হয়, ফুলগুলো পড়ে যায়, এই যে আমি দেখাই, কিন্তু ফল হয় না। এটা কেন, কেউ যদি জেনে থাকেন অবশ্যই আমাদেরকে বলবেন। এবং বিশেষ করে আমি প্রচুর ঘেমে যাচ্ছি, আমার এই বাগানটায় প্রচুর রোদ হয়। আর আমি দেখে আমি আরো কি কি গাছ লাগিয়েছি। এই যে এটা হচ্ছে আমাদের লাউ গাছ। এই পুরো জায়গাটায় আমি বাগান করার চেষ্টা করতেছি, ধীরে ধীরে আমাদের বাগান সফলতার দিকে আগাচ্ছে, সুন্দর হয়ে যাচ্ছে। অনেক গাছ এখানে দেখতে পাচ্ছেন। তো আমি আরো বেশ কিছু নতুন গাছ লাগিয়েছি। সেটা হচ্ছে এই যে এখানে আমাদের ভেন্ডি গাছ আছে, এই যে ভেন্ডি গাছ হচ্ছে, মরিচ গাছ আছে, টমেটো গাছ আছে। এই যে মশারি ডালের গাছ, এই যেটা মশারির গাছের ডাল গাছ। তো এরকম হচ্ছে, আমি আপনাদেরকে ডিভাইডেড, বিশেষ করে আমার এই ভিডিওতে আমার এই বাগানটা আমি আরো সুন্দর করব। ধীরে ধীরে আমি আপনাদেরকে সবগুলা দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি সাথে থাকবেন। দর্শক, পাতাগুলো আমরা ধুয়ে নিব ভালোভাবে, কারণ এগুলোর মধ্যে ধুলাবালি থাকে। এর জন্য আমরা খুব ভালোভাবে 2 থেকে 3 বার করে ধুয়ে নিব। এরকম করে প্রয়োজনে একটু ভিজিয়ে রাখবেন পানিতে বেশিক্ষণ, যাতে এটার উপরে যে ময়লাটা অথবা ধুলাটা থাকে সেটা যাতে সরে যায়। এরকম ভালোভাবে ধুবেন। এই যে পাতাগুলো, এই পাতাগুলো হয়েছে, এগুলো আমরা রান্না করব ইলিশ মাছ দিয়ে। পাতাগুলো আমরা ভালো করে ধুয়ে নিয়েছি, এখন এগুলো আমরা সুন্দর করে আমরা রান্নার জন্য কাটবো। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এগুলা এরকম ভাবে কাটতে হবে। কেটে জাস্ট এভাবে রাখতে হবে। এরকম করে আমরা সবগুলো কেটে নেব। ভালোভাবে ধুয়ে নিতে হবে, যাতে শাকে কোনো ধরনের ধুলাবালি অথবা ময়লা না থাকে, কারণ শাকের মধ্যে অনেক ময়লা থাকে। এগুলা 3-4টা ধোয়া দিলে তারপর আপনার ময়লাটা হয়তো বা ক্লিয়ার হবে। আমরা পেঁয়াজ কেটে নিব। নতুন পেঁয়াজ এগুলো। এবার মাশাআল্লাহ পেঁয়াজের আবাদ খুব ভালো হয়েছে, আর দামও অনেকটা কম, মাত্র কোনো জায়গায় 20 টাকা, কোনো জায়গায় একেবারে কমের মধ্যেই আপনারা পাচ্ছেন। কোনো জায়গায় 40 টাকা, এই দামে আপনারা পেঁয়াজগুলো পেয়ে যাবেন। আমরা পেঁয়াজটা কেটে নিব।
ছুরিটা বেশ ধারালো ছিল, যার কারণে আমরা খুব সহজে এগুলা কাটতে পারতেছি। তো আমাদের যা যা লাগবে আমরা কেটে নিই, তারপরে জাস্ট আমরা রান্না করব এবং খেয়ে দেখাবো আসলে আমাদের রান্নাটা কিরকম হয়েছে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লোনা ইলিশ। এইটা দিয়ে আমরা বিশেষ করে মাছটা এই শাকগুলো রান্না করব। তো লোনা ইলিশে প্রচুর পরিমাণে লবণ থাকে এবং ময়লা থাকে, এগুলো আপনারা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। দেখেন লোনা ইলিশ আপনারা ভালো করে পরিষ্কার করে নেবেন, বিশেষ করে এগুলোর ভিতরে ময়লা থাকে। যে লবণ প্রচুর, আমরা একটু ছোট করে নিব। এগুলো ভালো করে আমরা ওয়াশ করে নিব। এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, কারণ এটা কিন্তু প্রচুর পরিমাণে লবণ থাকে। তো লবণের যে মাছগুলো রয়েছে এগুলো আসলে আপনার কিছুক্ষণ ভিজিয়ে রাখলে লবণটা অনেকটা কমে যাবে এবং মাছটা সফট নরম হবে। তো পরিষ্কার করে নেবেন, এগুলোর ভিতরে অনেক সময় ধুলাবালি থাকে। যেগুলোর মধ্যে আঁশটা থাকে এগুলো একটু ছেড়ে নেবেন। মাছের এই অংশটা, মাথার এই অংশটার মধ্যে সবসময় একটু আঁশ থাকে, এগুলো আপনারা ছুরি দিয়ে জাস্ট এমন করলে আপনার আঁশটা চলে যাবে। যেহেতু আমি একা আসলে তার জন্য অল্প রান্না করব, এখানে আসলে আমি একাই থাকি, যার কারণে অল্প রান্না করব। তো অনেকটা হয়ে গেছে। প্রথমে আমরা এই চুলাটা যেহেতু গরম হয়ে গেছে, আমরা এখন তেল দিয়ে দিব। বেশি দিব না, অল্প তেল দিব। তেল দিয়ে নিলাম এবং অপেক্ষা করতে হবে তেলটা যাতে পরিপূর্ণ গরম হয়। একটু দিয়ে নিলাম, তেলটা গরম হোক। তারপরে আমরা যেটা করব, আমরা তেলটা গরম হওয়ার সাথে সাথে বিশেষ করে আমরা দেখব তেলটা গরম হয়েছে কিনা। আমরা পেঁয়াজটা দিয়ে নিব, যে পেঁয়াজটা কেটেছি। পেঁয়াজটা ভালো করে বাটতে হবে। আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজটা প্রায় হয়ে গেছে, একটু ব্রাউনিশ কালার হয়ে গেছে। দেখতে পাচ্ছেন পেঁয়াজের এই কালারটা খুবই গুরুত্বপূর্ণ। পেঁয়াজ আপনারা যখন রান্না করেন, পেঁয়াজের কালারটা যদি ব্রাউন কালার না হয়
তাহলে সেক্ষেত্রে আপনার রান্নার স্বাদটা একজ্যাক্ট যে স্বাদটা সেটা পাবেন না। আমাদের পেঁয়াজটা অনেকটা হয়ে গেছে, তো আমরা যেটা করব হচ্ছে এখন আমাদের কারি মশলা পাউডার, যেটা শুধু অনলি এই রান্নাটায় আমি শুধু কারি মশলার যে পাউডারটা আছে ওইটা আমরা ব্যবহার করব। তার আগে আমরা হালকা একটু পানি দিয়ে নিই, কারণ না হয় একটু পানি দিয়ে নিয়েছি এখন আমরা বিশেষ করে শুধু এই মশলাটা রান্নার এখন বিশেষ করে আমরা শুধু এই রান্নাটার জন্য আমরা আমাদের কারি মশলা, যেটা আর কোনো মশলা ইউজ করবো না, শুধু কারি মশলাটা ইউজ করব। এটা আমরা জাস্ট 1 চামচ অথবা আর হাফ চামচ আমরা এটা ইউজ করব, আর কোনো মশলাই আমাদের দিতে হবে না। ও, খুবই সুন্দর একটি স্মেল চলে আসছে আমাদের নাকে। মাত্র 1 চামচ এবং 1/4 চামচেই আপনার একেবারে পিওর কালারটা চলে আসছে। দেখেন খুবই সুন্দর, একবারে খুবই সুন্দর একটি কালার। আর অন্য কোনো মশলাই আমরা এখানে ইউজ করিনি, জাস্ট শুধু আমাদের এই কারি পাউডারটা আমরা ইউজ করেছি। এত সুন্দর ফ্লেভারটা আসতেছে কি বলবো। এখন আমরা এটা পেঁয়াজটা কিছুক্ষণ একটু পেস্ট করার পরে গ্রেভিটা হয়ে গেলে আমরা জাস্ট করব, দেখানোর চেষ্টা করতেছি। যে লোনা ইলিশটা আছে ওইটা আমরা দিয়ে দিব এখন, এবং কিছু পেঁয়াজ ছিল আমি ওগুলো দিয়ে দিই। ইলিশ মাছটা এবং কি গ্রেভিটা ভালোভাবে একটু নেড়ে আমরা মিশিয়ে দেবো, ভাজা ভাজা করবো। ও, সেই একটা ফ্লেভার আসতেছে লোনা ইলিশের, মানে অনেক সুন্দর একটি ফ্লেভার আসতেছে। আমরা দর্শক এখানে বিশেষ করে আর কোনো মশলা ইউজ করিনি, শুধু একমাত্র আমাদের কারি পাউডার এটা আমরা ইউজ করেছি, আর অন্য কোনো মশলা এখানে ইউজ করে না, একবার সিম্পল। বিশেষ করে যারা ব্যাচেলর রয়েছেন, আপনাদের রান্না করতে অনেক অসুবিধা, আপনারা এই কারি পাউডারটা অর্ডার করে আপনারা সিম্পলভাবে অল্প সময়ের মধ্যে এটা দিয়ে রান্না করতে পারবেন। সব ধরনের রান্না, আপনি যে কোনো রান্না এটাতে করতে পারবেন। আপনার মাছ, মাংস, সবজি, ভাজি যা আছে সব কিছু এটা দেওয়া হবে। এখন আমরা বিশেষ করে আপনাদের সামনে, তাহলে আমরা এখন এই যে শাকটা যে কেটে রেখেছিলাম সেই শাকটা আমরা এখন দিয়ে দিব এটার উপরে। একেবারে ইজি, খুব সহজে যারা ব্যাচেলর রয়েছেন আমার মতো এরকম সুন্দর করে আপনারা রান্না করতে পারবেন, কোনো ঝামেলা নাই। দেখুন আপনাদের সামনেই তো রান্না করবেন। আমরা এখানে লবণ দিয়ে দিব। তো বিশেষ করে যেহেতু লোনা ইলিশ আমরা লবণ একটু কম দিব, লোনা ইলিশের লবণ কম লাগে, তো আমরা দিয়ে দিলাম লবণটা। এটা কিছুক্ষণের জন্য ঢেকে দিব, জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করব, তারপরে আমাদের এটা হয়ে যাবে ইনশাআল্লাহ।
তাহলে এখন আমরা দেখবো এটা হয়েছে কিনা। ওয়াও, খুবই সুন্দর দেখতে পাচ্ছেন, একেবারে অনেক সুন্দর একটি স্মেল, অনেক সুন্দর একটি স্মেল আসতেছে, একেবারে সুন্দর গ্রেভি হয়ে গেছে। আমি খুব কাছ থেকে দেখাই আপনাদেরকে, দেখেন কতটা সুন্দর লোভনীয় স্বাদ হয়ে গেছে। আমরা এখন এটা খেয়ে দেখবো কেমন হয়েছে, আপনাদেরকে দেখাবো। স্বাদটা অনেক সুন্দর একটি গ্রান আসতেছে। চলুন আজকে আমরা খাবো, আপনাদেরকে দেখাবো। এই হলো ভাত, আমরা এটা দেখানোর চেষ্টা করবো। দেখেন দেখাবো জিনিসটা আসলে কিরকম হয়েছে। আমি আপনাদেরকে বিসমিল্লাহির রহমানির রহিম। খুবই দারুণ, খুবই দারুণ। মানে এক কথায় আপনারা যদি খেয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন এতটা ভালো হয়েছে, এবং খাবারটা খুবই ভালো। যাদের বিশেষ করে অ্যালার্জি আছে এবং কি যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য এই খাবারটা খুবই ভালো। এই শাকটা মূলত আপনাদের যাদের ডায়াবেটিস অথবা রক্তে অ্যালার্জি রয়েছে ওনাদের জন্য। আর আমি যেভাবে রান্না করছি এভাবে যদি আপনারা রান্না করেন অনেক দারুণ স্বাদ, আপনারা খেলেই বুঝতে পারবেন। খুবই টেস্ট। আমি আপনাদেরকে এই রান্নাটা একেবারে সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি। এটা রান্না হয়েছে আমাদের স্বাধীন কারি পাউডার দিয়ে, এবং কি পুরো প্রসেসটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, এরকম ভিডিও যদি আরও পেতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত। জার দিয়ে কি করবেন? স্বাধীন দিচ্ছে এক্সট্রা জার সহ সব ধরনের গুঁড়া মশলা। স্বাধীন গুঁড়া মশলা, সহজ রান্না, দারুণ স্বাদ।